তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে, পহিলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফিক, তুমি বক্তব্য শুনে মানো না। পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না, মানুষ হও, পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 10ই মুহররম। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মদিনার লোকেরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল যে মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে ক্ষেপে দেরি করে বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে? ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ইন্নাহু ইয়াউম ইয়াযবুল ইয়াহুদান নাসারা, মুহররমের 10 তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে, যেদিনকে খ্রিস্টান বড় মনে করে, সেই দিনকে আমরা কেন মানব, শুকরিয়া আদায় করবো মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম থাকতে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতো সানা কাবেলা লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারি 1 তারিখে শুভ দিন বলেছে, যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে? আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে, যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে, যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারাদের সাথে হবে। তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শুনুন, কোন দিনকে মূল্যায়ন করা শিরক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম, আপনার পরকাল ইহুদি খ্রিস্টানদের সাথে তওবা করা ছাড়া কোনো পথ নাই। আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার
বাড়িতে কি আছে? ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, আর তুমি কি করে জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা হয় না? তোমার গোস্ত মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার মেজাজ মুসলমান, তোমার বুদ্ধি মুসলমান, তোমার বিদ্যা মুসলমান, তোমার নীতি মুসলমান। তোমাকে আমি বারবার বলেছি যে কোনদিন ইহুদি খ্রিস্টানের কোন কর্মকে পছন্দ করো না, তার সব কিছুকে ঘৃণা করতে হবে। তার নীতিগুলোকে জানার জন্য, দেশের এই নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম, যে শিক্ষা বনাম জাহেলিয়াত। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়েন না কেন? 10 বার পড়বেন। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা 10 বার পড়বেন। সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে। শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে, ও আবার কি বই লিখবে? ওই তো নিজেই কিছু বুঝে না ধর্ম কর্ম কাকে বলে। যেমন তুমি তুমি আমার মোবাইলে লিখেছে হ্যাপি নিউ ইয়ার, তুমি আমার মোবাইলে দিয়েছ। তোমার কি সাহস? তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার। তুমি হিসাব পাও না?